এতক্ষণ আমরা আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আদিবাসী ভাই বোনেদের নিজস্ব কালচার দেখি। এবার আমরা চেষ্টা করব সকলের মধ্যে সকলের প্রকাশ ঘটাতে, অর্থাৎ আমরা সকলেই একসঙ্গে একে অপরের কালচারকে শিখব এবং একসাথে সকলে মিলে বাহা তারাম বাগুম্বা এগুলো একসঙ্গে করার চেষ্টা করব। আর এতে আমাদের সংগঠনের ভাই সাহায্য করবে। তাহলে চলুন শুরু করা যাক। কি হলো? দেখুন, আমাদের এতে ঠিক মত নেই। কেন? কারণ আমার মতে প্রত্যেকের নিজের নিজের পারম্পরিক কালচার তাদের আইডেন্টিটির মতো, আর সেটাকে এইভাবে থাকতে দেওয়াটাই ঠিক বলে আমার মনে হয়। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আমরা সকলে নিজের নিজের কালচারকে ডেভেলপ করার চেষ্টা করলেই ভালো হয়। আচ্ছা, সেই ডেভেলপমেন্ট করার মানেটা কি? এই ডেভেলপমেন্ট কি কেবল ওয়েস্টার্ন কিংবা আদিবাসীয় কালচার দিয়ে করতে হবে? আদিবাসীয় কালচার দিয়ে করা সম্ভব নয়? আচ্ছা, এই যে কালচারগুলো আমরা দেখলাম, এগুলো কি আমাদের সবার কাছে নতুন নয়? সেগুলো দিয়েই কি আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারি না? আমরা ভারতবর্ষের সবচেয়ে প্রথম অধিবাসী। এতকাল আমরা ভারতবর্ষের বুকে পাশাপাশি বসবাস করে এসেছি, অথচ এখনো আমরা একে অপরের থেকে এতটা অপরিচিত কেন? মঞ্চের ওপারে বসে থাকা কলেজ স্টুডেন্টসরা সকলে আদিবাসী হওয়া সত্ত্বেও তাদের মধ্যে যে শ্রদ্ধাতৃত্বের বন্ধনের কথা ছিল, এখন অব্দি তা গড়ে উঠতে পারেনি কেন জানেন? কেননা আমরা বড়রা একে অপরকে চেনার তো কোনো চেষ্টা করিনি, উপর্যুপরি নিজেদের মধ্যে দূরত্বই বজায় রেখে গেছি। তাই ঠিক বলেছেন, রাজনৈতিকভাবে আদিবাসীদের মধ্যে ঐক্য আনা সম্ভব নয়। ঐক্য আনতে হলে সাংস্কৃতিক দিক দিয়ে আনতে হবে। হ্যাঁ, আমরা সকলে শিখব এবং অপরকেও শেখাবো সবার উপরে আদিবাসী সত্য, তাহার উপরে নয়। আমরা এই সহজ কথাটা বুঝতে পারছি না কেন? চলুন আমরা তারই চেষ্টা করি। বাহা
বাহা